গুলিবিদ্ধ হয়েছেন বর্তমানে রাজনীতি অঙ্গনে আলোচিত নাম হাদি। ওসমান হাদি ভাই গুলিবিদ্ধ হয়েছেন। ওনার চিকিৎসা প্রাথমিকভাবে ঢাকা মেডিকেল কলেজে হয়েছে, এরপর এবার কেয়ারে এসেছেন। এবার তাকে নিয়ে কথা বললেন অপবিশ্বাস। এবং সমস্ত ফোকাস যাবে কাজটা কে করেছে তার উপরে, আমরা কিভাবে সহযোগিতা করতে পারি তার উপরে। এবং এটা বের হওয়ার পরেও আমাদেরকে, আমি যেটা একটু আগে বলেছি সেটা আমি রিপিট করছি, আমাদেরকে এমন একটা জায়গায় আমি রাজনৈতিক দলগুলোকেও বলতে চাই, আর আমার হাতে ক্ষমতা আছে আমার নিজের জবানের, আমার হাতে ক্ষমতা আছে আমার ফেসবুক আইডির। আমি সেখানে আজকেও লিখেছি, আপনি চাইলে দেখতে পারেন, আমি যদি সময় থাকতো আমি পড়ে শোনা। এই কথাটা আমাদের সবার বলতে পারা উচিত এবং আমাদেরকে ওই জায়গাটায় আসলে একসাথে হতে হবে। আমরা যেটা জুলাইয়ে ছিলাম, 24 জুলাইয়ে, আমাদের জুলাইয়ের আন্দোলন কিন্তু শেষ হয় নাই। আমি একটা কথা দিয়ে শেষ করি, আমরা জুলাইয়ের আন্দোলনের শেষের দিকে এসে বলতাম যে আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। আমি এই কথাটা এখন আবার বলতে চাই, কারণ যেই ঘটনাটার জন্য, যেই টার্গেটের জন্য আবু সাইদকে আমরা দেখেছি বুক চিতিয়ে বুক পেতে দিয়েছে, আমরা দেখেছি মুগ্ধ একদম সাধারণ একটা পরিবার থেকে উঠে এসে কিভাবে খুব পলিটিক্যাল হয়ে গিয়েছে, সেই জায়গাটা থেকেই আমাদের এখন আসলে এক হতে হবে। তাদের উদ্দেশ্যটাকে আমাদের এখনো সফল করা বাকি। সেক্ষেত্রে আমাদের এখানে আমি আমার পার্সোনাল জায়গার গ্যারান্টি দিতে পারি। আর আপা যেটা বলছিলেন যে রাজনৈতিক দলগুলোরও এই ব্যাপারে অনেক বেশি স্ট্রং হওয়া উচিত। আমরা পুরাটা সময়ই সাথে ছিলাম, ডাক্তাররা আপ্রাণ চেষ্টা করেছেন। ঢাকা মেডিকেল কলেজে খুবই সংকটাপন্ন অবস্থায় ওসমান হাদি ছিলেন। ওনার ওখানে অস্ত্রোপচার হয়েছে, ব্রেইনে অপারেশন হয়েছে, ওনার শরীরের কয়েকটা জায়গায় আঘাত আছে, বুকে আঘাত আছে, পায়ে আঘাত আছে। অপারেশন করার পরে উনি এখন এভার কেয়ারে, ইন্টেন্সিভ কেয়ার বা আইটিইউতে আছেন। ওনার অবস্থা খুবই সংকটাপন্ন, কিন্তু এখন স্থিতিশীল অবস্থায় আছেন, উনি ফাইট করছেন। আপনাদের প্রতি দুইটা অনুরোধ থাকবে। একটা হচ্ছে হাসপাতালে এসে ভিড় করবেন না, যাতে করে চিকিৎসক